ফিরে এলাম বিরতির পর। নবান্ন অভিযানে ছাত্র সমাজের ছোঁড়া ইটে দৃষ্টি হারাতে বসেছেন কলকাতা পুলিশের সাইবার সেলের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। তার পাশে দাঁড়িয়েছে গোটা পুলিশ ফেটার্নিটি এবং দেবাশিস চক্রবর্তীর সঙ্গে ঘটা এই দুর্ঘটনা নিয়ে ডিসিপি আরিস বিলালের সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি। দেখুন। আমাদের সঙ্গে রয়েছে আরিশ বিলাল স্যার, ডেপুটি কমিশনার ইস্ট ডিভিশন। স্যার, ঠিক সেই দিনকে যখন দেবাশিস চক্রবর্তী সার্জেন্ট তিনি যখন আহত হয়েছেন, এই ধরনের গুরুতর আহত, ঠিক কি ঘটেছিল, কিভাবে হলেন এতটা আহত তিনি? আমরা 11 ফারলং গেটে ওখানে ডিউটি করছিলাম। আমাদের যে ক্রাউড ছিল ওকে পুশ ব্যাক করার পরে আমরা স্ট্যান্ড রোড দিকে যাচ্ছিলাম। ওখানে আমাদেরকে মুভমেন্ট করানো হয়েছিল বিকজ ওখানে ক্রাউডটা একটু বেশি ছিল। সাইডে কয়েকজন ছেলেরা দাঁড়িয়ে ছিল, সে যার হাতে ঢিল পাথর ছিল। তো ওটা এলোপাতারি ঢিল পাথর গাড়ির উপরে ছাড়তে শুরু করে। যে প্রথম যে পাথর এসে হিট করলো আমাদের সার্জেন্ট আছে দেবাশিস চক্রবর্তীকে, বাঁ আঁখে এসে হিট করলো। সেটার জন্য ওর আই খুবই সিরিয়াসলি ইনজার্ড হয়েছে। তারপরে ওকে এসএসকেএমে নিয়ে যাওয়া হলো, তারপরে ওকে শঙ্কর নেত্রালয়তে শিফট করা হলো। ওনার প্রাইমারি যে ফার্স্ট সার্জারি ওটা হয়েছে, যে ওনার কর্নিয়া আর স্কেলেরা, যে চোখের হোয়াইট অ্যান্ড ব্ল্যাক পার্ট থাকে, ওটা ড্যামেজ যে হয়েছিল ওটার জন্য একটা সার্জারি করা হয়েছে অ্যান্ড ওটা সাকসেসফুলি হয়েছে, কিন্তু ওর ভিশন এখনও পর্যন্ত ফিরে আসেনি। এরপরে ওকে হায়দ্রাবাদ নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। এলবি প্রসাদ হসপিটাল আছে হায়দ্রাবাদে, ওখানকার যে ডক্টর আছেন ও আমাদের এখানে যে ডক্টর আছে ওর সঙ্গে কথা বলেছে। কলকাতা পুলিশ নয়, পুরো পুলিশ ফ্যাটার্নিটি, তারা প্রত্যেকে নিজেদের ডিপি চেঞ্জ করেছে এবং এই আহত সার্জেন্টের ডিপি লাগিয়েছে। আমরা এটাই করতে পারি। আমরা বাকি তো সব ডক্টরদেরকে করতে হয়, কিন্তু আমরা এটাই হোপ আমাদের আছে কি আমরা ওর চোখের যে ভিশন আছে ওকে ফিরে আনতে পারি। 2015 ব্যাচের অফিসার দেবাশিস চক্রবর্তী, সার্ভিস লাইফে তার বেশি দিন হয়নি, তার আগেই বাঁদিকের চোখের দৃষ্টি খোয়াতে বসেছেন তিনি। তার ভুল একটাই, যে তিনি এই নবান্ন অভিযান, যেটা কিনা কোড আনকোড শান্তিপূর্ণ এবং অরাজনৈতিক একটি অভিযান, সেখানে তিনি ডিউটি করছিলেন। আমরা চাই খুব দ্রুত তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পান। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি।